আসসালামু আলাইকুম, স্বাগতম জেসমিন রোসুই ঘরে। আজকে আপনাদের জন্য খুবই মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। আমি জেসমিন আক্তার। আজকে তৈরি করে দেখাবো ম্যাঙ্গো বরফি। ম্যাঙ্গো বরফির উপকরণগুলো আমি একে একে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আম নিয়েছি। আমটাকে কেটে কিউব করে নিয়ে আমরা ব্লেন্ড করে নিব। এভাবে ব্লেন্ড করে নেয়ার পর দুটো আমে আমার টোটাল হয়েছে, মানে ম্যাঙ্গো পিউরিটা হয়েছে 2.25 কাপ। 2.25 কাপ ম্যাঙ্গো পিউরি, 1 কাপ পাউডার মিল্ক, হাফ কাপ পাউডার কোকোনাট, 1/3 কাপ চিনি এবং 1/4 টিস্পুন এলাচি পাউডার। সাথে আছে 1.5 টেবিল স্পুন ঘি। এবার দেখিয়ে দিচ্ছি প্রণালীটি। একটা প্যানের ভিতরে আমি ম্যাঙ্গো পিউরি দিয়ে দিচ্ছি। ম্যাঙ্গো পিউরিটা দিয়ে আমি চুলার আঁচটাকে প্রথমে মিডিয়াম থেকে লো হিটের মাঝামাঝি রেখেই জাল করব। কিছুক্ষণ জাল করার পর যখন বাবল উঠে যাবে এরপরে দিয়ে দিচ্ছি আমি চিনি। চিনিটা দিয়ে এবার চিনিটা গলে যাওয়া পর্যন্ত খুব ভালো করে আমি এটাকে জাল করে নেব। যখন চিনিটা গলে যাবে তখন আমরা এর ভেতরে দিয়ে দিব কোকোনাট পাউডার। আমি দেখিয়ে দিচ্ছি। কোকোনাট পাউডার দিয়ে আমি আবারও খুব ভালো করে ম্যাঙ্গো পিউরির সাথে মিশিয়ে নেব। কোকোনাট পাউডারটা ভালো করে ম্যাঙ্গো পিউরির সাথে জাল করে নিয়ে এরপরে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক। পাউডার মিল্ক দেওয়ার সময় চুলার আঁচটাকে একটু কমিয়ে রাখতে হবে। এবার খুব ভালো করে পাউডার মিল্কটা ম্যাঙ্গো পিউরির সাথে মিশাতে হবে। খুব সাবধানে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। এভাবে মেশাতে মেশাতে আমরা জাল করতে থাকব। চুলার আঁচটা আবারও বলছি কমিয়ে রাখতে হবে। এবার দিয়ে দিচ্ছি আমি এলাচি পাউডার। এলাচি পাউডারটা দিয়েও বেশ কিছু সময় নিয়ে নাড়তে হবে, মিশাতে হবে। আসলে হালুয়া তৈরি করার সময় অনেক সময় নিয়ে তৈরি করতে হয় এবং কন্টিনিউ নাড়তে হয়, এ কারণে যেন হাঁড়ির তলাতে লেগে না যায়। এভাবে আমি সময় নিয়েই হালুয়াটা তৈরি করেছি। যখন ঠিক এ পর্যায়ে চলে আসবে তখন এর ভিতরে আমরা দিয়ে দিব 1.5 টেবিল স্পুন ঘি। ঘিটা দিয়ে নিয়েও এবার আমি মিশিয়ে নিচ্ছি হালুয়ার সাথে। এভাবে নাড়তে নাড়তে যখন হালুয়াটা হাঁড়ি থেকে উঠে আসবে তখনই আমরা নামিয়ে নেব। যারা আমার ভিডিওগুলো দেখেন, আমার চ্যানেলে নতুন এসছেন কিন্তু এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আশা করি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, আমাকে উৎসাহ দিবেন। এবং যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। আপনাদের ভালোবাসা আমাকে অনুপ্রাণিত করে, উৎসাহিত করে নতুন নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসার। এভাবেই সবসময় আপনারা আমাকে সাপোর্ট করে যাবেন, ভালোবেসে যাবেন। তাহলে আমি আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারবো। হালুয়াটিকে এবার টাচ করে আমি দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন হাতে একদমই লাগছে না। এবার আমি একটা বলে ঢেলে নিব। আমি আগে থেকেই এই বাটিটিকে ঘি দিয়ে ব্রাশ করে রেখেছি। এবার একটা স্প্যাচুলার সাহায্যে পুরো হালুয়াটাকে আমি সুন্দরভাবে ছড়িয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিতে পারেন এই হালুয়াটিকে। আমি এভাবে একটা বাটিতে ছড়িয়ে নিয়ে এরপরে এর ভেতরে কিছু কুচি করে রাখা পেস্তা বাদাম দিয়ে দিচ্ছি। পেস্তা বাদামের সাথে হালুয়াটি খুবই ভালো লাগে। এবার আমি হালুয়াটি ঠান্ডা করার জন্য 3 থেকে 4 ঘন্টা এভাবে রেখে দিব। হালুয়াটি আমি রাতে তৈরি করেছি, তাই রাতে কেটে আপনাদেরকে দেখাতে পারিনি। সকালবেলায় এভাবে আমি হালুয়াটিকে কেটে আপনাদের সামনে উপস্থাপন করছি। খুবই মজাদার এই হালুয়াটি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন।
সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিও প্রেস করে রাখবেন প্রত্যেকটা নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আবার অন্য কোনো সময় নতুন কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব আপনাদের সামনে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।